জামায়াতের জন্য অ্যাডভোকেট শিশির মনির যা করছেন তা কখনোই জামায়াত ভুলতে পারবে না। এক কথায় শিশির মনির এখন জামায়াতের আইনি মারপেচের খান্ডারি। চলুন এ নিয়ে একটি সুন্দর ও গঠনমূলক আলোচনা করা যাক। প্রিয় দর্শক, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে আমরা এখন যে নতুন মডেল দেখছি সেটার নাম ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এটি এমন এক পদ্ধতি যেখানে সারাদিন মিডিয়ার সামনে নির্বাচনকে খুব সুন্দর, শান্তিপূর্ণ এবং স্বচ্ছ হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু আসল খেলা শুরু হয় দিনের শেষে ফলাফল ঘোষণার সময়। রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসাররা তখন ম্যাজিকের চাকা ঘুরিয়ে দেন, ব্যালট পেপার উল্টে দেন, পুলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ভোট গণনা করা হয় এবং শেষ পর্যন্ত নিজেদের কাঙ্ক্ষিত দলের প্রার্থীর বিজয় ঘোষণা করা হয়। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি চরম লেভেলে হয়েছে তার সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হচ্ছে খুলনা ৫ আসন। যে আসনে ৫ আগস্টের পর নির্বাচন নিয়ে বিএনপির অভ্যন্তরে অনেক সমস্যা, অন্তকুন্দল দেখা গেছে, সেই অন্তকুন্দল নিয়েও খুলনা ৫-এ কীভাবে বিএনপি জিতে যায়। যেখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর হেভিওয়েট একজন শীর্ষ নেতা ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রার্থী ছিলেন। তিনি অতীতে ২০০১ সালে হাড্ডাহাড্ডি লড়াই করে জিতে সংসদে গিয়েছিলেন। অনেকেই আশাবাদী ছিলেন যে উক্ত আসন থেকে মিয়া গোলাম পরোয়ার বিপুল ভোটে জয়লাভ করবেন, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাবে হিসেবটা হয়ে গেল ঠিক উল্টো। এই নির্বাচনে রহস্যজনকভাবে মাত্র ২০০০ ভোটে তার পরাজয় ঘোষণা করা হলে পুরো দেশ বিস্মিত হয়ে পড়ে। আলোচনা ওঠে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে। অন্যদিকে বিএনপি নেতা আলী আসগর রনি, যাকে দুর্নীতির মাস্টার মাইন্ড হিসেবে অভিযুক্ত করা হয়, লোকসম্মুখে তিনি একজন দুর্নীতিবাজ, চাঁদাবাজ হিসেবে পরিচিত, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আনা অনিয়ম অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলো এখন আদালতে বড় আকার ধারণ করেছে এবং তিনি সেই আসনে জয়যুক্ত হয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির হাইকোর্টে জানান যে প্রায় ১৭,০০০ ব্যালট পেপার পুলিং এজেন্টের উপস্থিত ছাড়া, স্বাক্ষর ছাড়া একেবারে জমা দেওয়া হয়েছে। এই ভোটগুলো সম্পূর্ণ অবৈধ এবং জালিয়াতির মাধ্যমে এসেছে। যেখানে মাত্র ২০০০ ভোটে জয়ী ফলাফল নির্ধারিত হয়েছে, সেখানে ১৭,০০০ সন্দেহজনক জাল ভোট পুরো নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে। এখন প্রশ্ন আসতে পারে, এখানে অ্যাডভোকেট শিশির মনিরের ভূমিকা কী? হ্যাঁ দর্শক, এর উত্তর হলো এখানে অ্যাডভোকেট শিশির মনিরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি উপযুক্ত প্রমাণ হাতে নিয়ে এই সংসদীয় আসনের নির্বাচনকে ভোট কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে পিটিশন দায়ের করেন, যার প্রেক্ষিতে জামায়াত এখানে জিতে আসার সম্ভাবনাও খুব বেশি। শুধু এই আসনই নয়, আরও ৯টি আসনের মধ্যেও এরকম ভোট কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে শিশির মনির পিটিশন দায়ের করেন, যার প্রেক্ষাপটে হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় এই খুলনা ৫ আসনকে নিয়ে, যাকে আইনের ভাষায় বলা হয় প্রিজার্ভেশন অফ এভিডেন্স, অর্থাৎ প্রমাণ সংরক্ষণ, আরপিএ। এর ৫৯ ধারা অনুযায়ী যদি নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ক্ষমতার অপব্যবহার প্রমাণিত হয়, তাহলে হাইকোর্টে নির্বাচন বাতিলের আবেদন করা যায়। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই আইনি লড়াইয়ের শেষ কোথায়? আদালত মূলত ৩টি সিদ্ধান্ত নিতে পারে এই অভিযোগের প্রেক্ষিতে। নাম্বার ১, যদি প্রমাণ হয় ১৭,০০০ ভোট অবৈধ, তাহলে সেগুলো বাতিল ঘোষণা করা হবে। দ্বিতীয় নাম্বার, ওই ভোট বাদ দিলে যদি মিয়া গোলাম পরোয়ার এগিয়ে থাকেন, তাহলে আদালত পূর্বের ফলাফল বাতিল করে তাকে বিজয়ী ঘোষণা করতে পারে। তৃতীয় নম্বরে, যদি অনিয়ম অত্যন্ত গুরুতর হয়, তাহলে পুরো নির্বাচনই বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হতে পারে। এই লড়াই শুধু দুই প্রার্থীর মধ্যে নয়, দেশের মানুষ মনে করছেন এটি বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের লড়াই। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, যদি সেখানে আবারও কারচুপি, জাল ভোট এবং প্রশাসনিক প্রভাব খাটানো হয়, তাহলে সেটা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বড় ধরনের বিশ্বাসঘাতকতা হবে। এখন পুরো দেশের দৃষ্টি হাইকোর্টের দিকে। এই রায় শুধু একটি আসনের ফল নির্ধারণ করবে না, বরং প্রমাণ করবে বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র ফিরছে কিনা, নাকি শুধু মুখে ছলনা এবং মিথ্যাবাদিত্বের বুলি আওড়ানো হচ্ছে। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।